গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ কাউসার আহমেদ। তিনি বলেন, তথ্য অধিকার, মানবাধিকার, গণতন্ত্র আর সুশাসন যাই বলি না কেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া প্রতিষ্ঠা করা অসম্ভব। আপনারা জানেন যে গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র বলি, তারপর হলো মানবাধিকার বলি, তারপর জনগণের যে তথ্য অধিকার বলি, সুশাসন বলি, গণমাধ্যমের স্বাধীনতা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে সুশাসন সহ গণতন্ত্র সহ সমস্ত কিছু নিশ্চিত করা যায়। শনিবার 15 মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবে ইফতার মাহফিল পরবর্তী গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষিত শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ কাউসার আহমেদ এ মন্তব্য করেন। তো এই বিষয়টাই আপনারা আলোচনায় নিয়ে আসছেন, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় কাউসার আহমেদ আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। সংস্কার কমিশন বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলে সুনিশ্চিতভাবে পরামর্শ ও সুপারিশ তৈরি করেছে। যৌক্তিক সুপারিশের আলোকে সরকার অচিরেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে। অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতার জন্য যথেষ্ট আন্তরিক এবং সেই লক্ষ্যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছেন এবং এই সংস্কার কমিশন বিগত 4 মাস পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে কিছু কিছু ক্ষেত্রে ওনাদের যে সুচিন্তিত সুপারিশ আছে এবং বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলে ওনারা এই সুপারিশ দাখিল করবে। অচিরে হয়তো আমরা এই সুপারিশগুলো পাবো এবং যে সমস্ত সুপারিশ পাওয়া যাবে আশা করা যাচ্ছে যে যৌক্তিক যে সুপারিশগুলো আছে এগুলো আমাদের সরকার আন্তরিকভাবে এগুলো অ্যাড্রেস করবে এবং গণমাধ্যমের যে স্বাধীনতা এটা যাতে সুনিশ্চিত করা যায় এ বিষয়ে যথেষ্ট যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সেটা আন্তরিকভাবে পদক্ষেপ নেবে। আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন আশুগঞ্জ উপজেলার সদ্য বিদায়ী নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বিলাল হোসেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব SN তরুণ দে, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান ভুইয়া, ড্যাবের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম নেতা ডাক্তার ইকবাল হোসেন এবং আশুগঞ্জ শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, বিশিষ্ট ব্যবসায়ী তহিদুল আলম সহ প্রমুখ ব্যক্তিবর্গ। গত 16 বছর আসলে কতটুকু ছিল এটা আপনারা অনুমান করতে পারছেন। আমাদের বর্তমান প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করতে যাই, আমাদের দেশের স্থিতিশীলতা এবং আমাদের দেশের ভবিষ্যতের জন্য একটা মুক্ত সাংবাদিকতার পরিবেশ আমাদেরকে ধরে রাখতে হবে এবং বজায় রাখতে হবে। আমাদের সাংবাদিক ভাইরা যারা সাংবাদিকতার পেশায় নিয়োজিত আছেন তারা আমি এক কথাই বলবো যে আপনারা প্রত্যেকেই মুক্ত সাংবাদিকতার চর্চা করার চেষ্টা করবেন। আমাদের উপস্থাপক যথার্থই বলেছেন যে আসলে আমার বিশেষ আনুষ্ঠানিক যোগদান কোনো কর্মসূচিতে আসলে আমি এই আশুগঞ্জের সহ ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নির্যাতনে মামলা হামলার শিকার হয়েছে, আপনারা জানেন কারা আপনাদের পাশে ছিল, কারা আপনাদের পাশে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করেছে, আমরাও আপনাদের পাশে ছিলাম। আশুগঞ্জ প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন অতিথিবৃন্দ সবাইকে আমার দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে মাহি রমজানের শুভেচ্ছা। আমাদের প্রেস ক্লাবের এই আয়োজনে আমাদের কৃতজ্ঞতা জানাই উপস্থিত আমাদের অতিথিবৃন্দকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আপনাদের আমাদের আয়োজনে অংশগ্রহণ করেছেন, কষ্ট করে আমাদের এই আমন্ত্রণে এসেছেন, তাদের প্রতি আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা। উল্লেখ্য, ইফতার মাহফিল ও সেমিনারে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ছাড়াও জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন। ইয়া রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মাহে রমজানে রোজা রাখার পরে ইফতারকে সামনে রেখে আল্লাহ আমরা গুনাহগার দুটো হাত তোলাইছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দিন।